তো বিএমসিএম ভার্সেস মির্জা ভার্সেস মেদান এই ক্লাসটা একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু হতে চলেছে। হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো। প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো। আমি সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার প্রচণ্ড কিন্তু চেষ্টা করছি, খুব শীঘ্রই সাউন্ড কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। প্লিজ তোমরা সঙ্গে থাকো এবং কমেন্ট করে জানাও যে আর কী কী ইমপ্রুভমেন্ট করতে হবে এই প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি এই ভিডিও টপিকটার ক্ষেত্রে আসি, তো সেক্ষেত্রে বিএমসিএম এর অফিসিয়াল ট্রেলার রিলিজ ডেট এটা কিন্তু কবে হবে আজকে কিন্তু একটা পোস্টার দিয়ে কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু মুক্তি পাবে 26 মার্চ। তো সেক্ষেত্রে আজকের যে পোস্টারটা এসছে সে পোস্টারটা সত্যি বলতে দুর্দান্ত হয়েছে এবং এখানে আমরা অক্ষয় কুমারকে এবং টাইগার শ্রফকে এবং তাদের যে অপোজিটে যে ফিমেল লিড কাস্টিং আছে তারাও কিন্তু এই পার্টিকুলার পোস্টার মধ্যে কিন্তু আছে। দেখতে বেশ ভালো লাগছে এবং বেশ মাসি একটা কিন্তু পোস্টার হয়েছে। তো এটার কিন্তু ট্রেলার আসছে 26 মার্চ। এবারে মির্জা কিন্তু এই বছর আমাদের ঈদে বাংলা থেকে কিন্তু মুক্তি পাওয়া একমাত্র ছবি এবং অথই এখন অবধি কিন্তু এক্স্যাক্টলি কবে আসবে মেকার্সটা কিন্তু এখন অবধি কনফার্ম করেনি। তো সেক্ষেত্রে মির্জা প্রচণ্ড সাকসেসফুল হবে এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। তার কারণটা হচ্ছে মির্জা এক্সিকিউশন ওয়াইজ, গল্প ওয়াইজ এবং প্রেজেন্টেশন ওয়াইজ প্রচণ্ড কিন্তু ভালো এবং একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ অ্যাটেম্পট কিন্তু করছে আমাদের অঙ্কুশদা। তো সেই দিক থেকে আমার মনে হয় যে অডিয়েন্স অ্যাটলিস্ট হলে গিয়ে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারবে। তো সেক্ষেত্রে বিএমসিএম এর যা কন্টেন্ট আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি, যদি ট্রেলারটা ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্স হলমুখী হবে এবং এটার গানগুলোর যে রিসেপশন এটাও কিন্তু খুব একটা পজিটিভ নয়, মানে গানগুলো অনেকে কিন্তু ভালো লাগেনি। তো সেক্ষেত্রে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে মির্জার ক্ষেত্রে গানগুলো প্রচণ্ড ভালো হচ্ছে। মানে এর প্রথম গানটা ঘালি ওটা কিন্তু ভালো হয়েছে এবং কালকের একটা কিন্তু গান আসছে এলো মির্জা, এই গানটাও আশা করা হচ্ছে প্রচণ্ড ভালো হবে এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু ভালো হচ্ছে এবং অঙ্কুশদা এবং ঐন্দ্রিলা মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে যেভাবে প্রমোশন করছে এটার ফলে মির্জার হাইপটা মানে সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড সমস্ত জায়গাতে কিন্তু হাইপটা বাড়ছে। মানে সাধারণ দর্শক যে সমস্ত ছবি দেখতে চায় সেটা মির্জা কিন্তু প্রোভাইড করতে পারবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো সেই জন্যে অ্যাটলিস্ট আমার মনে হয় যে বিএমসিএম এবং মেদান যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটা প্রচণ্ড ভালো একটা কিন্তু প্রজেক্ট হবে এবং ওখানে অজয় দেবগানের যে লেভেলে আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং এটা আমি শিওর কিছু না কিছু একটা অ্যাওয়ার্ড তো অবশ্যই পাবে। দেখা যাক কী হয়। বাট এই যে ক্লাসটা আলটিমেটলি হচ্ছে এই ক্লাসটায় আই থিঙ্ক কোনো একটা দিক থেকে আমার মনে হয় যে বাংলাতে মির্জা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, হাড্ডাহাড্ডি কিন্তু একটা লড়াই দেবে এবং সেটা বিএমসিএম বলি বা হচ্ছে আমি মেদানও কিন্তু বলি। মানে শো হয়তো প্রাথমিক অবস্থায় একটু হলেও হয়তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড জায়গাতে একটু হলেও তো কম পাবে, বাট আমি অ্যাটলিস্ট মনে করি যখন ওয়ার্ড অফ মাউথটা ভালো হবে তখন মির্জা কিন্তু ওই সমস্ত শোগুলোকে টেক ওভার করে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা হতে পারে আবার নাও কিন্তু হতে পারে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।